বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগের যুগের কথা। সেই সময় থেকে নিয়ে পেরিয়ে লোকমান কোনো নবীও ছিলেন না, কোনো তেমন রাসূলও ছিলেন না, কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন। সেজন্য তার কিছু কথা হবে, আয়াতে কারিমার উপরে আলোচনা হবে। এর আগে আমরা পরীক্ষা করব যে আমরা কতক্ষণ এখানে থাকতে রাজি আছি আর কতক্ষণ থাকতে রাজি না। প্রথমে তাকবীর হবে, রাজি আছেন তো? প্রথমে হবে বুড়া মানুষের তাকবীর, যারা বিবাহিত তারা তাকবীরের আওয়াজ দিবে। এরপরে যারা জওয়ান মানুষ এরা আওয়াজ না হবে। আশেপাশে আমার অনেক লোকরা দেখলাম রাস্তায় এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, গমা চড়াইলে যায়। আমি তো আয় বলছি ফোলাফান তো দেই না, ফিরে বেড়ায় তোরা কইতে। আচ্ছা বলি বুড়া মানুষের লেগে লিল্লাহি তাকবীর, আবার ও মহসিন কইছে না, মহসিন কইছে না, লিল্লাহি তাকবীর। এবার যুবকরা বলবে, যুবকরা লিল্লাহি তাকবীর। সাহস বেশি তো না এর রেডিয়ালে আমিও তো আপনার লোকের লোক, আমিও তো আপনার লোকের লোক আইলাইছি। এবার সমস্যা হবে সেই রবকে খুশি করার জন্য যিনি প্রভু। গোটা এই মঞ্চের চতুর্পার্শ্বে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কুলরা একজনের কাঁধে ভর করে করে আরশে আজিম পর্যন্ত পৌঁছেছেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন, ও আমার ফেরেশতারা, এরা এত কুয়াশার মধ্যে বয়ে রয়েছে কেন? এরা কি জান্নাত দেখেছে? কোন জান্নাত দেখে নাই। ওরা কি দুজক দেখেছে কিনা? কোন দুজক দেখে নাই। ওরা রাসূলকে দেখেছে কিনা? রাসূলকে দেখে নাই। তো তারা বসে আছে কেন? তারা বলে আলেম ওলামারা দ্বীনের কথা বলছে, কোরআনের কথা বলছে, ইসলামের কথা বলছে, বিধানের কথা বলছে। তুমি আল্লাহর গুণ কীর্তন করছে, সেই গুণ কীর্তন শোনার জন্য এখানে পঙ্গুবালের মতো বসে আছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সমস্যার চিৎকার দিয়ে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শরীরের সবটুকুন ভালোবাসা আর শক্তি দিয়ে প্রমাণ করতে চাই, কণ্ঠ, শরীর, বাদন সব কিছু দান করেছেন কে? সূরা লোকমান। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সন্দেহ আছে? সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করা হয় ইয়াবারে তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমার মায়ের পেটে তোমাকে বড় করার সুযোগ করে দিলাম। 6 মাস ধারণ করলাম, কি খাবে, কি পড়বে, কিভাবে থাকবে, কোনো পরিকল্পনাবিদ, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার আমি আল্লাহর পরিকল্পনা দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছা মতো তোমার মায়ের পেটে বড় করতে লাগলাম। করে নাই? একজন জীবন্ত মানুষের পেটের ভিতরে আরেকটা জীবন্ত মানুষ। সুবহানাল্লাহ। মা কি কাছে থেকে দেখে নাই, কিন্তু আমার স্ত্রীকে দেখেছি। বাচ্চারা যখন পরিপুষ্ট হলো, প্রসবের বেদনায় জর্জরিত হলো, রাত গভীর হয়ে যেত। ওই বাচ্চা যখন পায়লাটি মেরত, ঘুম থেকে উঠে একা একা পায়চারি করতো, সারা রোম জুড়ে হাঁটতো। আর জিজ্ঞাসা করতাম তুমি হাঁটছো কেন? কনকনে শীতকে উপেক্ষা করে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম ফি আহসানি তাকবীর, সুন্দর সুন্দরতম চেহারা দিলাম, নাক দিলাম, কান দিলাম, চোখ দিলাম, সবগুলো দিয়ে তোমার এইরকম করে মায়ের পেটে বড় করে করে আস্তে আস্তে একদিন তোমাকে শিশু আকারে পৃথিবীতে জন্মদান করালাম। সুবহানাল্লাহ কইতেন না? ভূমিকা স্বরূপ 2-4টি কথা বললেন, না বললেই না। এই ব্যক্তিগত ভাবে ওয়াজ মাহফিল করলো, এই এলাকাবাসীর জন্য একটা সুন্দর আওয়াজ নিয়ে আসলো। এই মাহফিলে যারা আসলো, বসলো,
কথা বললো, আয়োজন করলো, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, ঘাম দিল, সবগুলোর ব্যাপারে বিশ্ব নবীজি বললেন এরা সব মানুষ জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেল। আমল করার নিয়ত পর্যন্ত, বাড়ি পৌঁছা পর্যন্ত, যখনই আমল করার নিয়ত করবে তার জিন্দেগিতে সব আমলগুলো সেট করে দিয়ে এইভাবে মানুষটারে আমি সাজাতে চাই যেভাবে করে তোমার শিশু আকারে পৃথিবীতে প্রেরণ করা হলো। এই ছোট্ট বাচ্চাটি বেচারা কান্না ছাড়া আর কিছুই বলার অধিকার তার ছিল না। আমি রব্বুল আলামিন দয়া করে তোমার মায়ের কি খাবে কি পড়বে, গোটা দুনিয়া হলো জার্মে ভরা, জীবাণুতে ভরা। আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার মায়ের পেটের মধ্যে একটা প্যাকেট বন্দি খাবারের ব্যবস্থা করে দিলাম, প্যাকেট বন্দি খাবার দিলাম, গোটা দুনিয়ার জাম থেকে মুক্ত করে এই শিশু বাচ্চাটিকে 6 মাস পর্যন্ত মায়ের দুধ দিয়া লালন করা হলো। ওই মা কেমন হবে, ওই মা বাবাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলাম, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেলাম। আমার উপাসনা হবে, আমার গোলামি হবে, আমারই পূজা হবে, আমার অর্চনা হবে। আমার পরে যার পায়ের নিচে আমি জান্নাত রেখে দিলাম সে হলো তার মা আর বাবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন রিদার রব রিদাল ওয়ালিদাইন, সাখাতার রব সাখাতাল ওয়ালিদাইন। তোমার পিতামাতা খুশি, তোমার আল্লাহ আমি আল্লাহ খুশি। তোমার পিতামাতা বেজা, গোটা দুনিয়া তোমার পিছনে করে তোমারে মালা দেয়, তোমারে সবকিছু দেয়, বর্ধন নেগিয়ে দেয়, কিন্তু তোমার মা বাবা বেজা, আমি আল্লাহ বেজা, তোমার জন্য জাহান্নামের লাঠি অপেক্ষা করছে। শুধু তাই না, শুধু আমার কথা নয়, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যা শায়িত, একেবারে মৃত্যুর শয্যা, গেরগের অবস্থা, যেটাকে আমরা বলি কি বলে সাকরাতুল মাউত, একেবারে মওতের শেষ পর্যায়ে। তিনি তালকিন দেওয়া হচ্ছিল, পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদের সাথে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মানুষ কইতাছে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বান্দা ও রাসূল। ঠিক না বেঠিক? আমি এটা আঙ্গুল উঁচু করে সারা জীবনের জন্য তালকিন, এটা বিশ্বনবীর হাতে ধরা সাহাবী আলকামার পাশে এটা বলা হচ্ছিল, কিন্তু বলতে পারছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকানো হলো, বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে গড়া সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তাকে তো তালকিন দেওয়া হচ্ছে পড়ার জন্য, পাঠ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারছে না। অবস্থাটা কি, কেন এমন সমস্যা? বিশ্বনবী দৌড়ে আসলেন, আয়েশা জিজ্ঞাসা করলেন আলকামার মা কি জীবিত আছে? বলা হলো মা জীবিত আছে। মা জীবিত থাকলে মাকে ডাকানো হলো। মাকে ডাকানোর পরে জিজ্ঞাসা করলো, মা তুমি আলকামার প্রতি কোনো বিষয়ে ইয়া আছে কিনা? সাহাবায়ে কেরামদের মাধ্যমে জানা হলো হ্যাঁ। আল্লাহর নবীজি মায়ের সামনে এনে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাথীরা, লাকড়ি আনো, আগুন আনো, সবগুলো এনে একসাথে লাকড়ি এনে আগুন ধরে দাও, আগুন জ্বালানো হবে। এমন সময় মা বলল, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি বেয়াদবি মাফ করবেন, এই লাকড়ি আনা হচ্ছে কেন, আগুন কেন আনা হচ্ছে? বিশ্বনবী বললেন, আলকামাকে আপনার চোখের সামনে আগুন ধরানো হবে, আর ওই আগুনের মধ্যে আলকামাকে পুড়িয়ে সারকার করে দেব।
ও মা বোনেরা, আপনারা অসংখ্য মানুষ বসে আছেন দেখে আসলাম। ওই মা এমন হৃদয়ের, কোমল হৃদয়ের মানুষ, বিশ্ব নবীর মুখ দিয়ে কথা শোনার সাথে সাথে হৃদয়টা বিগলিত হয়ে গেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুস্তাকিবাদের মাফ করবেন। আলকামার প্রতি আমার মনের দিক থেকে যে কষ্টটা ছিল, এখন আমি তারে মাফ করে দিছি। মাফ করতে দেরি হয়েছে। আরশ আজিম থেকে অবারিত রহমত, অবারিত করুণা, আল্লাহর দয়া আসতে দেরি হয় নাই। আলকামার মুখ দিয়া টাস টাস পড়া শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আজ ওই মারা জীবিত আছে না নাই? ওই যার ঘরে ওই মাসিব, যার ঘরে ওই বাবা আছে, মা তো হলো এমন মা যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, লালন করেছেন, কষ্ট করেছেন। বাবা তো হলো এমন বাবা যে সারাটি জীবন কামাই করেছেন, নিজের জন্য কখনো চিন্তা করে নাই। ভালো জামাটা সবসময় সন্তান আদিকে ক্রয় করে দিয়েছেন। 300 টাকা দামের জামা কিনছে বাপ। এখানে যারা বাপ এরা বুঝবো, এরা বুঝবো, এরা তো সবাই যুবক মনে হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যখন একজন ঈমানদার হবে, তার আল্লাহর গোলামির পরে শুরু হয়ে যাবে তার মায়ের আদর, তার বাবার আদর। এটা কেন? কাদা রাব্বুকা, আল্লাহর ফয়সালা, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্বনবীজি বললেন, আল্লাহর নবীজি বললেন, ওই মা আর ওই বাবা আলাদা করার জন্য বিশ্বনবী পৃথিবীতে আসে নাই। যেহেতু মায়ের কষ্ট বেশি, যেহেতু মায়ের দুগ্ধ পান করিয়েছেন, যেহেতু মা পেটে ধারণ করেছেন, বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদাল, কোন কাজটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো? আল্লাহর নবীজি বললেন, আল ঈমানু বিল্লাহ সুম্মা মাজা, এরপরে কার? এরপরে কয় তোমার মায়ের ইবাদত করো, মায়ের পরিচর্যা করো, মায়ের প্রতি রহম করো, দয়া করো। এরপরে কার? বিশ্বনবী আবারও বললেন তোমার মায়ের। বিশ্বনবী আবারও বললেন এরপরে কার? এরপরে বললেন তোমার মায়ের। চতুর্থবার বললেন সুম্মা আবাকা, তোমার পিতা। চিৎকার দেন সুবহানাল্লাহ। এরা কইব সব মেয়েদের ওয়াজ করতেছেন, আমরা কি লেগে আছি? অথচ বিশ্বনবীজি বলছেন, খেয়াল করে দেখেন, 3 বার মায়ের কথা বললেন, 3 বার এই জন্যই বললেন, মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে যে কষ্ট করেছেন তা বাবা কখনো করে নাই। দুগ্ধ পান করেছেন, সেইটা কষ্ট করেছেন, সেটা কোনোদিন বাবা করে নাই। মায়ের কষ্ট আর যাতনা, ডেলিভারির কেস সহ যত কষ্ট করেছেন বাবা এর একটাও করে নাই। এর জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্থান দিয়ে দিলেন মারে 3 তবকা উপরে, এরপরে বাবারে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন রেদার রাব রেদাল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর বললেন, বলে দাও মাতা পিতা খুশি, আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বুঝা যায় এখানে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে ক্লিয়ার করেছেন যে মাতা পিতা খুশি, আমি আল্লাহ খুশি। যুবকরা আজকে ব্রু কুঞ্চিত করে, যুবকরা দামি মোবাইল দেয় না, আইফোন কিনে দেয় না। এই জন্য মা বাপের সামনে মাথা জাকি দিয়ে কয়, তা যা স্কুলেও যেতাম না, কলেজেও যেতাম না। আছে না এরকম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া বানি তাআলা, তোমার পাওয়ারটা কেমন? আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করে 4 শ্রেণীর মানুষের কথা বলেছেন। এই 4 শ্রেণীর মানুষের কথা বলে আমি শেষ করব কথাগুলো। আরবাউ মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাকে 4টা জিনিস দান করা হয়েছে, আল্লাহর নবীজি বললেন তার দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা জিনিস? 4টা জিনিস। এই 4টা জিনিস শুনে দেবেন, ঠিক আছে? 4টা জিনিস করলে কি হবে? 1 নম্বরে আল্লাহর উপাসনা হবে, 2 নম্বরে পিতামাতার পরিচর্যা হবে, 3 নম্বরে এই রাসূলের এই হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
খুব জলিল কদর সাহাবী আব্দুল্লাহ, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। বিশ্বনবী চার আব্দুল্লাহকে খুব ভালোবাসতেন। এক আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিন আব্দুল্লাহ ইবনে উবাদা, চার আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই চার আব্দুল্লাহকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। এই জন্য বিশ্বনবীর কাছে কেউ যদি নাম জিজ্ঞাসা করতে বলতো পৃথিবীর সেরা নাম হলো আব্দুল্লাহ, এরপরে দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। অনেক নাম রাখে যদি আব্দুল্লাহ হয় সেরা, সেকেলের নাম, সেকেলের নাম এটা। অথচ আব্দুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এই গোলামের ব্যাপারে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোলাম হিসেবে ডাকছেন। আল্লাহ পাক বললেন সুবহানাল্লাযী আবদিহি أسرى بعبده سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام والمسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله أكبر। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করেছে, বিশ্বনবীকে আমি মসজিদে আকসা থেকে বাইতুল মামুর পর্যন্ত ভ্রমণ করিয়েছি। সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এই বিশ্বনবীর মুখ নিঃসৃত বাণী হচ্ছে চারটা কোয়ালিটি, চার শ্রেণীর মানুষকে, চারটা কোয়ালিটি, চারটা গুণ, চারটা আমল যারা নিবে তাদের জন্য দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, আল্লাহ তাআলা ভরপুর কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। এক, কলবুন শাকির, কৃতজ্ঞ আত্মা। সুবহানাল্লাহ বলেন না, কৃতজ্ঞ আত্মা। কৃতজ্ঞ আত্মা, কলবুন মানে আত্মা, শাকির মানে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞ আত্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতার ব্যাপারে বললেন, গোটা দুনিয়ার মানুষ যদি আমার নিয়ামত গুলো পাইছে, এই সবগুলো ভোগ করতেছে, খাইতেছে, এই নিয়ামতের ব্যাপারে যদি সে শুকরিয়া করে, আমি রব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়ায়া দিন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া করো তাহলে আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। এই শুকরিয়ার ব্যাপারে, এই শুকরিয়া যারা আদায় করে এদেরকে বলা হয় কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। গোটা দুনিয়ার গাছপালাকে যদি তুমি কলম বানাও, সবগুলো গাছপালাকে যদি কলম বানাও, আর সাগর মহাসাগর সব পানিগুলোকে যদি তুমি কালি বানাও, বানিয়ে যদি তুমি সব পৃথিবীর মানুষকে যদি কলম দাও, আর আমি আমার নিয়ামতকে তুমি লিখতে থাকো, বলতে থাকো, কিন্তু আমার রব্বুল আলামিন বললেন কলম ফুরিয়ে যাবে, সাগরের পানি সব, তেল পানি সবগুলো ফুরিয়ে যাবে, কালিগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া শেষ করতে পারবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এটাকে যদি আবারও সাজানো হয় পৃথিবী, আবারও যদি সাগরের সব পানি শুকিয়ে দেওয়ার পরে আবার দেওয়া হয়, এরপর আমার নিয়ামতের শুকরিয়া করে শেষ করতে وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতগুলো নিয়ামত দিলাম, গুণে শেষ করতে পারো নাই। আমি ওই এতগুলো নিয়ামত দিলাম, ওই নিয়ামত খাইলা, নিয়ামত ভোগ করলা, সব কিছু করলা, ওই মাকে চিল্লা না, বাবাকে চিল্লা না, ওই বাবার সামনে যখন এসো মাথা যাকে দিয়ে কথা বলো না, রাগ করে কথা বলো না। বৃদ্ধ মা পাশে রুমে শুয়ে আছে, তুমি দামি কম্বল, দামি তুষক সবগুলো বিছায়া তুমি শুয়ে আছো, মায়ের ঘরে তেমন কোনো কম্বল নাই, মা টিটটিরাই শীতের মধ্যে। ছোট্ট একটা কম্বল দেওয়া হয়েছে, 300 টাকা দামের একটা কম্বল, মাকে তুমি সেবা করলে না,
মাকে একবার রুমের ভিতরে গিয়ে দেখলাম না, মা কি মশা কামড়াচ্ছে নাকি? বুড়া মানুষ মশা টানাতে পারে না। আমি আমার জীবন থেকে বলছি, আমি এটা করি, আপনারা করবেন। মায়ের ঘরে যাবেন, মাকে দেখবেন কিভাবে ঘুমিয়ে আছে, ল্যাপটা যদি ঠিক না থাকে আপনি ল্যাপ ঠিক করে দেবেন। বিশ্ব নবীজি বললেন, ও পৃথিবীর মানুষ, যদি তুমি এটা করো, মায়ের ল্যাপ যদি তুমি ঠিক করে দাও, আমি ল্যাপ দিব তোমারে। সুবহানাল্লাহ। ওই মা হলো আল জান্নাতু তাহতা আকতাবিল উম্মাহাত। বিশ্ব নবীজি বললেন, ওই মায়ের পদতলে জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের পদতলে জুতা, আমাদের পদতলে কি? জুতা। আর মায়ের পদতলে কি? জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা, তাদেরকে চারটা জিনিস দেওয়া হয়েছে। একটা হলো কলবুন শাকির। ওই কলবে শাকির আত্মাওয়ালারা, কৃতজ্ঞ আত্মাওয়ালারা এমন হয়, আল্লাহ পাক আল্লাহ নবীজির মাধ্যমে বললেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদাগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি, নিশ্চয় তোমার গোশতের ভিতরে, পেটের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো রাখো, ভালো কেমনে? নেক আমল করো, সদকা জারিয়া করো, মায়ের পরিচর্যা করো, বাপের পরিচর্যা করো, তোমার কামাই করা টাকা থেকে আল্লাহর রাস্তা দাও, দ্বীনের হেফাজতের জন্য সংগ্রাম করো, জিহাদ করো, দ্বীন বিজয়ের জন্য কাজ করো, সমর্থন করো। দুলাই মলিন হয় তোমার পা, তোমার পা ওই পিচ্ছিল পথে চলে না, যে পথের মধ্যে গুমরাহি আছে, অন্যায় আছে, অবিচার আছে, জেনা আছে, ব্যভিচার আছে, লুণ্ঠন আছে, এটার পথে তুমি যাও না। তুমি এগুলোকে বেঁচে থেকে তুমি দ্বীনের পথে হাঁটো, ইমানের পথে হাঁটো, ইসলামের পথে হাঁটো, কোরআনের পথে হাঁটো। কোরআনের সমাজ বিনির্মাণে তুমি সমর্থন দাও, টাকা দাও, পয়সা দাও। তুমি যদি এইভাবে এগিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুই যদি এইভাবে এগিয়ে আসো, সূরা সফে আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কৃতজ্ঞ আত্মারা এই কাজ করতে পারে, কৃতজ্ঞ আত্মারা লোক সামলাতে পারে, কৃতজ্ঞ আত্মারা জানাবে বিচার লোক থেকে বাঁচতে। এই কৃতজ্ঞ আত্মাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। আছে না নাই? কেন জানেন না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফস হলো তিন ধরনের। একটা হলো নফসে মুতমাইন্না, দুই হলো নফসে লাওয়ামা, তিন হলো নফসে আম্মা। কয় ধরনের নফস? মানুষের তাড়না হচ্ছে তিন ধরনের, তিন দিক থেকে তাড়না আসে। এক হচ্ছে নফসে মুতমাইন্না, দুই লাওয়ামা, তিন হলো আম্মারা। লাওয়ামা হচ্ছে মন্দ এবং বালা মিল্লা, আর আম্মারা হচ্ছে একেবারে খারাপ আত্মা। বিশ্বনবীজি বললেন, তোমার পেটের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি ভালো আমল করো, তাহলে গোশতের টুকরাটা ভালো থাকবো। এই গোশতের টুকরা যদি ভালো থাকে, তাহলে কি হবে? আল্লাহ পাক সূরা ইমরানে 16 এবং 17 বলছেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আল্লাহু আকবার। এই যে ফাঁকা জায়গাটা বন্ধ করে বসুন, ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কৃতজ্ঞ তারা বলতে পারে, ইয়াকুলুনা ইন্নানা আমান্না, ও আল্লাহ নিশ্চয় আমি ঈমান আনছি। এই খেয়াল করেন, কান লাগান। আল্লাহকে বলে, আল্লাহ গো ঈমান আনছি, হাত দুখানা আল্লাহর দরবারে উঠাইছে, বলছে, আল্লাহ গো তোমার উপর ঈমান আনছি, অতীত যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ফাগফির লানা যুনুবানা, আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বান্দা যখন গভীর রজনীতে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো
অতীত জীবনের জন্য চলছি, এখন সিদ্ধান্ত নিয়েছি প্রভু তোমার উপর ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা, আমার জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। এখানে প্রশ্ন হলো মাফ করব কেমনে? আল্লাহ পাক বললেন মাফ করুন এইভাবে, যখন বান্দা গভীর রজনীতে সব মানুষ ঘুমায় আছে, এই বীরকা শ্রীনগর মানুষে কেউ সজাগ নাই, এই তুমি উপর থেকে উঠছো, ঘুম থেকে উঠছো, ফেলাই দিছো, ফেলাই দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করেছো, তো গরম পানি দিয়ে ওযু করেছো, কেউ সজাগ না, সন্তান সজাগ না, স্ত্রী সজাগ নাই, স্ত্রী হইলে স্বামী সজাগ না, সন্তান সজাগ না, কেউ সজাগ না। আপনি সিজদায় পড়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, যে বান্দা এত গভীর রজনীতে উঠে আমার কুদরতি ভাইয়ে সিজদা দিছে, তার চোখ দিয়া পানি পড়ছে পরার জমিনে, পরার আগে আগে ওই বান্দারে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কথাগুলো কি শোনা দরকার আছে না নাই? এক নম্বরে হলো মায়ের পরিচর্যা, এক হলো আল্লাহর উপাসনা, দুই হলো মায়ের পরিচর্যা, তিন হলো কলবে শাকির। কলবে শাকির হলো ওই ব্যক্তি বলতে পারে ইয়াকুলুনা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুজকের আগুন থেকে আমারে বাঁচাও, আমাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও। এদের কোয়ালিটি হবে পাঁচটা, এই পাঁচটা মনে করে নেবে। এক কলবে শাকির, মনে থাকবে তো? চারটা আর পাঁচটা, চারটা আর পাঁচটা, তাদের কি হবে? এই আয়াতের শেষে আছে। এক, আস-সাবিরিন, এরা ধৈর্যশীল হবে। সুবহানাল্লাহ। এই দিনের পথে হাঁটা কঠিন কাজ, দিন বাস্তবায়নের জন্য কাজ করা কঠিন কাজ, সুদ ঘুষ থেকে বেঁচে থাকা কঠিন কাজ, অন্যের জমি দখল থেকে বেঁচে থাকা, সুদ ঘুষ, এরপরে টাকা হাতে বস্তা বইরা দেয়া, যা রেখা দেওয়া অত সহজ, অত কঠিন কাজ নাকি? কঠিন কাজ। আমনে হাত দিয়ে দেয়া যাইতেছে, আচ্ছা ভাই আমার দরবারটার মধ্যে আমনে আমার পক্ষে কোন শুন না কোন জিদ্দি কোন আপনি একটু সুখতা হন যায় ভাইটা পকেটে ফেরায় দেওয়া কঠিন না সহজ? নিয়ে আকাশের উপরে ওয়াজ, জমিনের নিচে ওয়াজ, এটা উত্তরে মানুষে কইব, আমরা কইতাম কেরে? কারণ আমরা তো এই দুনিয়ার মানুষ, এদেরকে নিয়ে আমরা চলি, আমারে নিয়ে ওরা চলে। অতএব সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আমরাও যদি জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের দিন যদি আমি জান্নাতি হই আর এই মানুষগুলো যদি জাহান্নামী হয়, আমার ধরবনি পাঞ্জাবির চান্দা ধরবো। এই মৌলবি কই যাস? তোর স্কুলে চাকরি দিছি, তুই কেন হক কথা বললি না? কইবনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা হে, তুমি যখন আমার উপরে এক আঙ্গুল উঁচু করে বলছো তুমি আমার রব, তুমি আমার রব, সূরা হামিমা সিজদা 30 নম্বরে ক্লিয়ার করে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ও মা বোনেরা শুনেন, যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার শাসনকর্তা, আল্লাহ আমার হালাল দাতা, আল্লাহ আমার হায়াত দাতা, আল্লাহ আমার মরণ দাতা, ঠিক না বেঠিক? ও মিয়া, এটা খালি মসজিদে মানলে হইব, ওয়াজ মাহফিলে মানলে হইব, ব্যবসা বাণিজ্যে মানান লাগতো না, চাকরি নকরিতে মানান লাগতো না? আল্লাহকে যদি এইভাবে মানস, সুম্মাস্তাকামু, দেয়ার ইজ এ কন্ডিশন, একটা শর্ত দিয়ে দিলাম আমরা। আমি আতর আগে আরো ইমানদারা অনুমছি, কিন্তু দক্ষিণ দিয়ে বাতাস আইলে উত্তরে জায়গা, পূর্বে বাতাস আইলে হুসমে জায়গা। অতএব এমনি হতো না, শর্ত একটা আছে। শর্তটা কি? সুম্মাস্তাকামু, এই কথা কইয়া অটল তাহন লাগবো। ঘুষ আইছে নিতাম না, অটল আছে না? পরের জমি সহজে দখল করুন, যে গাঙ্গের পার বাড়ি, হ্যাঁ একটু অনেক শক্তি থাকলে ওই বাড়ি দখল করুন, যা বাড়ি দখল হচ্ছে না, অটল আছে না? মিশা কথা কোন যা, মিশা কথা কইলে একটু উপকার, হ্যাঁ কই না মিশা কথা কইতাম না, উপকার হইলে হোক, না হইলে নাই। মাকে একটু কম দন যা, ভিজা পানি মাইরা দিল, জিনিসগুলো সব ওজন হয়ে গেল। আলু আনছে 80 টাকা কেজি, ঠিক আছে, 60 টাকা কেজি, আন্নে 1 কেজি পানি ডালাইলো, 10 কেজি আলুর মধ্যে হয়ে গেল 11 কেজি, লাভ হয়ে গেল 100 টাকা। পানি দিলে একটু ওজন বাড়ে, দন যেত না? আমি কে চাইতা হোক, দিছে না।
আল্লাহ কয় এইরকম ভাবে যখন আগায় আসবো, সাক্ষী বেটা দুনিয়ার মানুষের কেউ আমি নিতাম না, সাক্ষী দুনিয়ার কোন মানুষকে আমি দিতাম না, সাক্ষী আমি রেডি রাখছি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আপনারা কইবেন তো কোন সাক্ষী? কেডা কেডা বেড়া হইলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আখরাজাল আরদু আসকালাহা। তারা আল্লাহর রব মানে অটল থাকে, এদের সাক্ষী আল্লাহ কেউ নেওয়া লাগতো না। আল্লাহ দুনিয়াকে রেডি রাখছে, কইছে জমিন দর সাক্ষী দিব। এই জমিন কথা কইতে পারবো? ওই জমিনের উপরে চলছিলেন, যে জমিনদার তুই গেলে, যে জমিনদার তুই চললি ফিরলি হাঁটলি, সবগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জমিন তোর বিরুদ্ধে সাক্ষী দিব। এরপরে 2 নম্বরে কারা সাক্ষী দিব? কতর হাত পা সাক্ষী দিব। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আজকে আল্লাহ তোমার মুখ বন্ধ করে দিলাম। তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুনের বহুবচন আইদি, তোমার হাতে সাক্ষী দিব। আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য দুনিয়ার মানুষ জানে ওই দিন কিয়ামতের দিন কেউ আল্লাহর কাছে আল্লাহ ঝগড়া করবো। বাংলাদেশের মানুষ যে চালাক, চুরির মধ্যে একেবারে 1 নম্বর, ফাসারের মধ্যে আরো বেশি। কি কথা কইতে গেলে চুরির মধ্যে 1 নম্বর, ফাসারের মধ্যে আরো বেশি। বেগম পরে কেমনে বাড়ি হরবো এই টেনশনে গোটা দুনিয়ার বাংলাদেশের সব মানুষের পকেটের টেহা কাটিয়া সব চুরি হইয়া দেহাতি হইয়া লইয়া গে বেগম পরে বাড়ি বানাইবো। এই জাতি আল্লাহর কাছে চিনা না অচিনা? চিনা। এজন্য আল্লাহ কয় দুনিয়ার মানুষের কেউ সাক্ষী আনতাম না। তুই কইতে ঘুষ খাইলেছে, তুই কইতে হ্যাঁ তোর পক্ষ লইলেছে, তুই কইতে তোর দল ঘরে ঢুকে সাক্ষী দে না, লাগি তারা কেউ সাক্ষী রাখতাম না। দুনিয়াতে 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর সাক্ষী তোমার আত্মা। ওই আত্মার এই দিন কইবাই কিরি তোরে লাখ সাবান দিয়া দইছিলাম, এত দামি কুট পরাইছি, 6000 7000 টাকা দামের কুট পরাইছি, আজ যে তুই আমার বিরুদ্ধে কইতেছিস। সেদিন হাত দমক দিয়া কইবা চুপ থাক, এই দিন আমার হাতটা বন্ধ আছে। আল্লাহ আমারে কইবার লাগি সুযোগ দিছে। কোথায়? এই সূরা এই সূরা তেলাওয়াত করে গেছে। ওয়াকালাল ইনসানু মালাহা, যখন এরকম হাত পা কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে, তখন এরা কইবে আরে কি কিছু হইছে। একেবারে কি কর্তব্য, একেবারে চুপ নিশ্চুপ গোটা হাসরের ময়দান, একদম নিশ্চুপ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেউ নাই, আকাশেও নাই, জমিনেও নাই। আল্লাহ সেদিন বলবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আমার মালিক আমি হলাম রাজাধিরাজ, আমার দাইয়ান, আমি দিন দিতে পারি, আমি আইন দিতে পারি, আইনের উপরে চলার জন্য বান্দাকে প্রস্তুত করাতে পারি। গাছ ধরে ইচ্ছা করলে আমি নামাজ পড়াইতে আল্লাহ বলে আমি বান্দারে সুযোগ দিছি, ফুরসত দিছি, ফ্রিডম অফ চয়েস দিছি। বান্দা চয়েস করুক, এইটা সঠিক পথ, এইটা ভুল পথ, এইটা সেইটা। যারা চয়েস করে আইছে আজগা তাদের জন্য ব্যবস্থা আছে। এটা কইতাম না, কইলে দিতাম না, যাবেন গো। ধরে রাখলাম। 3 নম্বর সাক্ষী কেডা গইন? 3 নম্বর সাক্ষী কেডা? কেরামান কাতিবিন। এই যে স্যারের পকেটে ওনার ইয়াতে রাশাদ সাহেবের, হাজী সাহেবের এতে একটা মেমোরি কার্ড দেওয়া আছে, একটা মেমোরি কার্ড দেওয়া আছে। উনি বিদেশ করে আছে জানবো, কারণ অত্যাধুনিক দেশ দেখিয়েছে। এই মেমোরি কার্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেরামান কাতিবিন নামে এরা 2 জন ফেরেশতা, 2 লেখক, 2 প্রত্যেকটা মানুষের কান্দের মধ্যে আছে। এটা এখন বোঝার জন্য তেমন কঠিন লাগে না। 1 নম্বর জমিন সাক্ষী দিব, 2 নম্বর আপনার হাত পা সাক্ষী দিব। ও মা বোনেরা, আজকে দুনিয়া আপনি একটু খেয়াল করেন, রাতের বেলা গিয়ে আমার কথাগুলো একটু চিন্তা করেন, গভীর রজনীতে কথাগুলো শুনলেন, একটু চোখের পানি ফেলাইয়া আল্লাহর জমিনে আল্লাহর পেটটা খান, আল্লাহর আকাশের ছাদের নিচে ঘুমান, আল্লাহর কাসব দেওয়া খান। জমিন থেকে এত বছর উদ্গত করেন, কূপ দিলে লাঙ্গল চাষ করলে এখানে আলো হয়, লাঙ্গল চাষ করলে ধান হয়, লাঙ্গল
লাঙ্গল চাষ করলে জমিন থেকে গম হয়, লাঙ্গল চাষ করলে একটা কলা বুক লাগাইলেন 1000 টাকা দামের সরি হয়। এতগুলো সুযোগ সুবিধা আমি দিলাম, আমি আল্লাহরে তুমি ভুলে গেলা। ফজরের সময় আযান দিল, মুয়াজ্জিন ডাকলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। লেপ থেকে মুখ বাইর করে আর আসার চাপ কইতে যাই, বড় মুয়াজ্জিনের নেহাতাও তো 3 পয়সা দামের মুয়াজ্জিন, তুই আমার ঘুম ভাঙলিকে। মুয়াজ্জিন শুনে নাই, ওনার কথা মুয়াজ্জিন শুনে নাই, বের বের কইছে নিজে নিজে। মুয়াজ্জিন শুনে জন্য কয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মাহবুব রে, তুই যদি এই কম্বল ফলাইতে মসজিদে আয়স, তাহলে কল্যাণ হয়ে যাবে, তোর দুনিয়ার তো কল্যাণ হবে, তার পরিবারের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। চিৎকার দেন সুবহানাল্লাহ। মানতে রাজি না? মানতে রাজি? কে কে রাজি না? সবাই রাজি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। এই মাহফিল সফল হবে তখনই যখন আপনি এইটা বলেছেন। আমি এই সমস্ত ভিআইপি মানুষদেরকে বলতে চাই, আল্লাহকে ভয় করুন, অবশ্যই আল্লাহর পথে চলুন, দিন কায়েমের পথে অগ্রসর ভূমিকা পালন করুন। টাকা পয়সা, ধন দৌলত সব কিছুর মালিক কে? আপনি নিয়ে যেতে পারবে? আমাদের কুলিয়ারবাসীকে বোঝানোর জন্য কোনো প্রয়োজন পড়ে না। কালকে আমি সেই দুলজানি বলছিলাম, এই কতক্ষণ আগে বলে আসছি, যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে এত সুন্দর করে লালন করে এত মানুষগুলোরে বানালেন, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করানোর ব্যবস্থা করলেন আল্লাহ। প্রিয় ফ্রি অফ কস্ট, টেহা ছাড়া, নাকি? আমরা বুঝলেন কথা? 2 বছর পর্যন্ত খাওয়াইলাম। আল্লাহ খাওয়াইয়া কইতাছে যে তোর কেড়ে অত টেহা লাগছে, 2 বছর পরে লেকটুজেন গা তুই সুদের টেহা দাগে আনতে কে টেহা লাগছে? 2 বছর যে বাচ্চাটা ভাবছিলাম, এই বাচ্চাটা কি মরে গেছেন গা? হৃষ্টপুষ্ট আছেন না? অথচ 2 বছর বাড়াইছে পরে বই পড়ছে লেকটুজেন 1, লেকটুজেন 1, লেকটুজেন 2, লেকটুজেন 3, লেকটুজেন 4, লেকটুজেন 5। আইনি এই বেটা কয় সুদের টেহাটা তো পাইছি না, ভাই আলুই তোর লাগে দামি একটা লেকটুজেন। এটা হরবা হরণ যাইতে কলবুন সাথে কৃতজ্ঞ আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সন্তুষ্ট চিত্তে আল্লাহর দিকে ফিরে আসো। আলহামদুলিল্লাহ। জোরে নয়, জবরদস্তি করে না, সন্তুষ্ট চিত্তে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহকে যে শর্ত, ফাদখুলি ফি ইবাদাতি, আমার বান্দা হয়ে দেখো। বান্দা এবার জিজ্ঞাসা করছে, আল্লাহ রে, আল্লাহ গো বান্দা কেমনে হইয়াম? সূরা কুরাইশ করেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আসেনা নাই? পড়ছেননি? পড়ছেন? যদি পড়ে তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ফালিয়াবুদু, গোলামি করো, উপাসনা করো
আমি বললাম আল্লাহ গো, তোমার যদি গোলামি করি, উপাসনা করি, পূজা করি, অর্চনা করি, তোমার সিজদা দেই, গভীর রজনীতে সব মানুষ ঘুমায় যায়, আমি উঠছি, লেপ ফেলায় দিছি, তোষক ফেলায় দিছি। মা বোনেরা কথাগুলো শুনুন, মা বোনেরা রোজা রাখতে পছন্দ করে, কিন্তু গভীর রজনীতে সালাত করাটারে খুবই কষ্টকর মনে করে। ও মা বোনেরা শুনেন, এই শীতকে অপেক্ষা করে, কনকনে শীতকে অপেক্ষা করে যে বান্দা আর যে বান্দি সুন্দর করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব, বান্দা কয়, বান্দা যদি জিজ্ঞাসা করে আল্লাহ গো তাহলে সিজদা দিলে কি হবে, আল্লাহ পরের পংক্তিতে ওয়াজ করে বলেন, আল্লাযী আতা'নাহুম মিন জু'। আল্লাহু আকবার। বুঝেন নাই? এর জন্য আল্লাহু আকবার দিতে পারেন নাই। আল্লাহ কয়, বান্দারে তুই যদি আমার গোলামি করস, আমার উপাসনা করস, আমার পূজা করস, আমার অর্চনা করস, তাহলে আল্লাযী আতা'আমাহুম মিন জু', যে খাবারের জন্য, যে পেটের জন্য তুমি সারা দিন কাম করো, নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, হজ ছেড়ে দাও, যাকাত ছেড়ে দাও, দিন প্রতিষ্ঠার কাজ ছেড়ে দাও, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা তুমি চাও না। সারা দিন কাম করো, ফজরের পরে মাঠে নামছো, ফজরের পরে উঠোনে ঝাড়ু দেওয়া শুরু করেছো, কাজ কাম করেছো, ঘর গুছিয়েছো, ঘর পরিষ্কার করেছো, যে পেটের জন্য তুমি চুরি করো, যে পেটের জন্য তুমি বাটপারি করো, যে পেটের জন্য তুমি সুদ খাও, যে পেটের জন্য তুমি ঘুষ খাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পূজা যদি করো, অর্চনা যদি করো, উপাসনা যদি করো, গোলামি যদি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সব বান্দা বান্দির পেটের ব্যবস্থা আমি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে একটা তেলাপোকা পর্যন্ত, পিপিলিকা পর্যন্ত, সাগরের গভীর জলের মধ্যে ছোট্ট মাছ পর্যন্ত, গহীন জঙ্গলে আফ্রিকার গহীন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত কোন প্রাণী যদি আল্লাহ রাব্বুল আলামিন এর জমিনে থাকে আর যদি না খেয়ে বাঁচে, আমার আল্লাহ তাদের ব্যাপারে খাওয়ান পরনের ব্যবস্থা করেছেন। ঠিক না ঠিক? ভাইরা, আপনারা সরাসরি ভাগ দেখছেন কি জানি না, আমি আমার ভাইজানের দৃষ্টিভঙ্গি থেকে সাতক্ষীরা গিয়েছিলাম, সেখানে সরাসরি আমাদেরকে বাঘ দেখানোর ব্যবস্থা করেছিল। সেখানে দেখানো হলো বাঘকে, রয়্যাল বেঙ্গল টাইগাররা এত সুস্থ দেহের অধিকারী একটা ভাগ, এত সুস্থ, এত দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী, অথচ সেখানে কে, এখানে কোন জেলা প্রশাসন খাবার নিয়ে যায় না, এখানে কোন সরকার খাবার নিয়ে যায় না, কোন মানুষ খাবার নিয়ে যায় না, কোন মানুষ খাবারের ব্যবস্থা করে না। ঠিক না বেটে? যারা গেছেন আপনারা বলতে পারবেন। ওইখানে কেউ খাবার নিয়ে যাওয়ার সুযোগ নাই। মানুষ যদি যায়, মানুষগুলোকে সকাল সন্ধ্যা মানে হত্যা করে, বাঘগুলো চিবায় খায় ফেলে। এই তো এর জন্য কেউ খাবার নিয়ে যায় না। অথচ চিড়িয়াখানায় আপনারা নিজেরা গেছেন, দেখেছেন, যারা গেছেন দেখেছেন, দেখা থাকলে বলবেন। এখানে একটা চার্ট লেখা আছে, চার্টের মধ্যে একটা বাঘের জন্য প্রতিদিন কতগুলো গোশত, গরুর গোশত, অমুকে সেই খাবার দাদানি চার্ট লেখা আছে। এতগুলো খাবার দেওয়ার পরেও ওই ভাগগুলো গর্জন দিতে পারে না ঠিক মতো। ঠিক না বেঠি? পেট পয়রা লইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। শর্ত হইল আমার পূজা করন লাগবে, আমার উপাসনা করন লাগবে, আমার শর্ত মাইনা সুম্মাস্তাকামু, অটল থাকা লাগবে। আল্লাহ কয় যদি অটল থাকে তাহলে লাভ কি? দেখেন আল্লাহ তাআলা ওয়াজ করছেন, মানুষ নাইলে হতাশ হয়ে গেল বলে, শুধু জান্নাতের কথা কইলেও মানুষ অতি উৎসাহী হয়ে পড়লে, জাহান্নামের কথা কইলেও মানুষ নিরাশ হয়ে পড়লে, যদি পাপের কথা বলতো শুধু পাপে 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 ভরে গেছে। আমি তো উদাহরণ দেই ভাবে, গোটা দুনিয়াটা হলো একটা পুকুর। সুবহানাল্লাহ। আরে কখনো লাগি মানুষ না, গোটা দুনিয়াটা কি একটা পুকুর। মনে থাকবে, মনে করে নিয়ে কথাগুলো। এই পুকুরের মধ্যে যতগুলো শেওলা বা ময়লা বা যা আছে সবগুলো পাপ। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, মাজারে গুনাহ, ব্যক্তি গুনাহ, ফেজের গুনাহ, পেটের গুনাহ, ওয়াক্তের গুনাহ, যা আছে সবগুলো গুনাহে ভরা। এখানে একটা হাঁস ছেড়ে দেওয়া হয়েছে। হাঁস চিনি, হাঁস।
হাঁস সারাদিন ওই পুকুরের মধ্যে খায়, খায় না? খেয়াল করে শুনলেন, হাঁসটা হইলো একটা মোমেন্ট। হাঁসটা কি একটা মোমেন্ট। তাহলে ওই হাঁস সারাদিন এই পুকুরের মধ্যে খায়া দেখবেন টানা উঠটা শরীরটার একটা জারা দেয়, জারা দেয় না? না বানার কাছে আমরা কোন যে বানা গেছি না, ঠিক আছে, জারা দেয়। জারা দেয় কি কইল? হাঁস জারা দেয় কইছে, ও আমার মালিক, তুমি যে আমার এই যে পুকুরের মধ্যে নামায় দিয়ে গেছিলা, এই পুকুরটা ছিল আমার কণ্ঠকাকীর্ণ পথ, আমার সুন্দর পথ ছিল না, মসৃণ পথ ছিল না, শেওলা ছিল, অনেকগুলো জোরদার ছিল, অনেকগুলো ক্ষতির কারণ ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এই পুকুরে থাকলাম, তাইকা সারাদিন এই পাপের মধ্যে অবস্থান করলাম, বাইরে গেলাম, আমার গায়ে একটাও পাপ নাই। সুবহানাল্লাহ। মুমিন বান্দা হলো এরকম, গোটা দুনিয়া হলো পাপে ভরা। শিরকি গুনাহ বামে, আমার ডানে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, এই সব দিকে গুনাহ আর গুনাহ। মুমিন বান্দা চলবো এখানে যেন তার শরীরে কোনো গুনাহ লাগবে না পারে। যারা দিয়ে সারাদিন চলবো, হানজালা করবো আমার খুললে শরীর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কা সুম্মাস্তাকামু, বান্দা যদি এমনি তাহে এই হ্যাঁ ওই পারে কলবে শাকের কৃতজ্ঞ আত্মা হইতো। আর এই কৃতজ্ঞ আত্মাটারে যদি তুমি বালা রাখো, তোমার জন্য ওয়াজ বালা লাগবে। আত্মাটা যদি বালা রাখো, তোমার সালাত বালা লাগবে। না হলে সালাত করবেন কেন জানেন? এমনি আমি গেছি দক্ষিণ সাল্লাহ ওয়াজ করতে, মেন করি না, দক্ষিণ সাল্লাহ মানুষ থাকলে আবার আমার আটকাইতে পারে। যে গেছি ওয়াজ করতাম, ওয়াজের ঈশার নামাজের টাইম হয়েছে, নামাজ থাকতেছে, আমার সাদারা দেখেছি, না এই 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 তুমি উঠে বলো জন্মের গের প্রস্তাব বলো প্রস্তাব নেই। তো গেছি সেখানে গেছি বলে এক ভদ্রলোক একেবারে উনার মধ্যে নামাজ করতেছে। আমার আবার এটা খুঁতখুতি আছে আর কি। তা আমি নামাজ করে বলছি, উনার নামাজটা শেষ হইলে পরে আমি দু একটা কথা কয়া। উনি সিজদা গুলো দিল, মনে করেন একটা সিজদা দিয়ে আরেকটা সিজদা দিলা, একটা সিজদা দিয়ে আরেকটা সিজদা দিলা, রুকুতে সোজা না, রুকু অবস্থায় জায়গা সিজদা। এমনটিকে 2 রাকাত সালাত আমি দেখলাম, দেখতে পরে বই লইলাম, বইয়ে একটা কইলাম যে আচ্ছা লোকটার যদি একটু 2 কথা কই, আর যদি আল্লাহ দে বান্দার যদি কলজাটা নরম আর বালা যদি হইয়া সালাতটা আদায় করে, বেটা তো আমার লাগে একদিন দোয়া হবে। আর এই সালাত কিয়ামত পর্যন্ত সালাত আদায় হবে, এরপরে আল্লাহ একটু কবুল করতো না। এটা আমার কথা না ভাই, রাসূলের কথা, হুনাই একটু পরে। সেখানে নামাজ শেষ, তো বেটা তো আমার দিকে চাইছে, আমি হ্যান্ডশেক করলাম, হ্যান্ডশেক করে করলাম, আমাকে আপনারা একটু কথা কইতাম, আপনি কি কই? হয়েছে হয়েছে, আপনার কথা কম লাগবে না। আমি কি কথা কইলাম আমি তো চিনি না, তা আমি কি কই হয়েছে হয়েছে না হয়েছে জানি, আপনি কি কইবেন? আমি শুনুন না কি কইতাম, না কম লাগবে না, বেটা আমার আগে চিনে, আমি যে একটু বিচ্ছা মানুষের যে বেটা চিনে, চিনলে পরে আমি কই আমি নাসর বান্দা, আমি আঙ্কেল কইয়া আঞ্জাটা দৌড়ে লেছি, দৌড়া কইলাম যে আমি তো আমার বাহের মতো। আরে আমার বাবা মারা গেছে, আমি তো আমার বাহের মতো। ওরে যখন কইছি বেটা একটু নরম পাচাতে করবো, কি করবে? আমি কই শুনেন, বিশ্ব নবীজি কইছে আল্লাহ রাসূলের সাহাবী, বিশ্ব নবীর হাতে গড়া সাহাবী, মসজিদে নববীতে সালাত আদায় করেছে, মসজিদে নববীতে। আল্লাহর নবীজি সাহাবী জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি যেভাবে সালাত আদায় করছো, এই সালাত তুমি কত বছর ধরে পড়ো? সাহাবী জবাব দিলেন, বন্ধু আমার, দোস্ত আমার, এই সালাত তো আমি আজকে 10 বছর ধরে পড়ি। এইভাবে কয় বছর? 10 বছর ধরে সালাত আদায় করি এইভাবে। আল্লাহর নবীজির সাহাবী বললেন, ও আমার ভাই, আমার দোস্ত, এটা 10 বছর নয়,
এটা যদি তুমি এইভাবে 60 বছর ধরেও সালাত আদায় করো, বিশ্ব নবীর সালাত আদায় হবে না। বিশ্ব নবীর সালাত আদায় হবে না। ওই ব্যক্তিকে বললাম, ভাইরা রুকু দিতে হবে, আর কাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন। আর এই রুকুটা হবে এমন রুকু, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, তার জন্য এতটুকুন পরিমাণ দাঁড়াতে হবে যতটুকুন পরিমাণ রুকুর মধ্যে ছিল। যদি না হয় তাকে এরকম না হয়, তাহলে সিজদা সৌ দিতে হবে। আচ্ছা বলেন তো, কিয়ামত পর্যন্ত এই তো পর্যন্ত মানুষগুলো যারা এইভাবে সালাত আদায় করে, জীবনে কি কোনোদিন সিজদায় সৌ দেয় নাকি? সিজদার উপরে সিজদা দিচ্ছে, অথচ বিশ্ব নবীজি বলছেন এক সিজদা দিয়া এমন সময় কাটাবা, দ্বিতীয় সিজদা দেওয়ার মাঝে একটা দোয়া করবা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, সিজদা দিয়ে উচ্চ সিজদার মধ্যে বলবো, আল্লাহ তুমি আমারে রহম করো, আমারে মাফ করো, আমারে দয়া করো, আমারে রিজিক দাও, আমারে সম্মান দাও, আমার বরকত বাড়ায় দাও। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বললেন সালাত হবে কেমন? সালাতটা হবে এরকম। আল্লাহ নবীজি যুদ্ধের ময়দানে গেলেন, এরকম একটি তাবু গাড়লেন, সব সাহাবে কেরামরা কাতার হয়ে গেল। দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, বললেন, ও দুইজন সাহাবী তোমরা দাঁড়িয়ে যাও, আমাকে পাহারা দাও। গভীর যখন রজনী হয়ে গেল, রাত হয়ে গেল, বিশ্ব নবীর সাহাবীরা দুইজনে সিদ্ধান্ত নিল, রাত যখন গভীর হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, শত্রু পক্ষ চলে গেছে, সমস্যা নাই, দুইজনেই খামাখা দাঁড়িয়ে থেকে লাভ কি? চলো একজন ঘুমায় আর একজন পাহারা দে। দুইজনের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল। মা বোনেরা কথাগুলো শুনেন। একজন সাহাবী যখন রাত গভীর হয়ে গেল, সবগুলো একেবারে চোখ, দুনিয়ার কোনো মানুষ নাই, সজাগ নাই, চতুর্দিকে তাকে দেখলো কেউ নাই। বিশ্বনবীর হাতে করে সাহাবী চিন্তা করলো, একা একা খামাকা দাঁড়িয়ে থেকে লাভ কি? আল্লাহর কুদ্দুস দিবায় সিজদা দে, নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীজি সাহাবী তেলাওয়াত করতে লাগলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নাই আমিন কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, ঘুমায় নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু গো তোমারই কাছে ইবাদত করি, তোমারই উপাসনা করি, আর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তুমি আমারে সিধে পথ দেখাও, সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও, এমন মানুষের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় আরেক আয়াতে বলছেন, আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শাহাদা ওয়াস-সালিহিন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। নবীন হওয়া যাবে না, নবী হওয়া যাবে না। বিশ্ব নবী বললেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সিদ্দীকিন, সত্যবাদী হওয়া যাবে নাকি? সত্যবাদী হওয়া যাবে না? সবসময় যদি সত্য কথা বলে সে তো সত্যবাদী, ঠিক না? সত্যের উপরে চলে সে তো সত্যবাদী। সত্যের উপরে চলা বিশ্ব নবীজি ওয়াজ করে বললেন, সত্যের উপরে যদি চলে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
ও গোটা জাতির মানুষকে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, আসরের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে, শিক্ষিত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, অশিক্ষিত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, আলেম ওলামা সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ঠিক না? ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বাস করলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা নয়। ও ভাইরা, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি টানে নাই, কমাও দেয় নাই, বললেন এরপরে যে কোয়ালিটি অর্জন করা লাগবে তার নাম হলো আমিলুস সালিহাত, নেক কাজ করা লাগবে। যদি নেক কাজ করে, এই নেক কাজের মাধ্যমে সে তৃতীয় কোয়ালিটি অর্জন হবে। নেক কাজ করতে গেলে তার উপর পরীক্ষা আসবে, নিরীক্ষা আসবে, বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে। কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা করব, দিনের পথে চলতে অটুট থাকতে যদি ইস্তেকামাত হতে তোমার পরীক্ষা আসে, বালা আসে, বিপদ আসে, খৌফের আসে, ভীতির আসে, চাকরি যাবে, নকরি যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হবে, সন্তানাদি হারাতে হবে, মাল সম্পদ হারাতে হবে, এমন বিপদ আসবে। বিপদ আসলে পরে যদি ধৈর্য ধারণ করো, বাশশিরিস সাবিরিন, এই সাবিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পংক্তিতে বলেছেন লিসানুন যাকির। ওই যে আমরা বলছিলাম কয় শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর। এক কালমান শাকের কথা শেষ হইল। 2 নম্বর হলো লিসানুন যাকির, ওই জিহ্বা রসনা, যে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে। আমি একটু জিকির করি, ঠিক কি না? বলেন একটু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মহব্বতের সাথে প্রাণ খুলে জোরে বলেন আল্লাহ। এই মাঠটা পবিত্র হয়ে গেছে, এটা জান্নাতের বাগিচায় পরিণত হয়। আল্লাহ জিকির যখন বান্দা হৃদয় থেকে জোরে জোরে করে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা যখন জিকির করে, বান্দা যখন আমারে স্মরণ করে, আমি তো এই বান্দারে স্মরণ করি। সুবহানাল্লাহ। তিরমিজির এক বর্ণনা আছে, বান্দা যদি একবার জিকির করে, আমি আল্লাহ তারে 70 বার জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। এটার অর্থ কি? এটার ব্যাখ্যা হলো, এক, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন, আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন, ঠিক না বেঠিক? এই কথা বলেন না কেন? আমার কিচ্ছা বলা টার্গেট না, উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দিলেন, আগুনে নিক্ষিপ্ত হয়ে আল্লাহর নবী ইব্রাহিম জিকির করলেন কারে? আল্লাহরে। এটার নাম হলো ফাজকুরুনি আযকুরকুম, তুমি আল্লাহ আমারে স্মরণ করো, আমি আল্লাহরে স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। কোথায়? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম। কোথায়? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার দুষ্ট ইব্রাহিমের উপরে শীততাপ হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনের পাশ দিয়ে যাচ্ছিল, পাশ দিয়ে যাওয়া যাচ্ছিল, এমন জ্বলন্ত আগুন, সেখানে নিক্ষেপ করা হলো, পরীক্ষার জন্য নিক্ষেপ করার আঙ্গুল দেওয়া হলো। কয় আগুন আসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, স্মরণ করো আমারে, আমি তোমারে স্মরণ করব। ও ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন, সেখানে গিয়ে স্মরণ করলেন আমার আল্লাহরে। আল্লাহ বললেন, বান্দা, ও দোস্ত, তুমি আগুনে পড়ছো, সেটা আমি দেখতাছি, সবকিছু আমি বুঝতাছি, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছে, এবার আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি আমারে দেখো। দেখছে না? তাহলে আপনি যদি করুন, তাহলে আল্লাহ দেখতো না? ও পড়তেন রাজি না, এর আগে কোন যে থাকতাম না, অত কঠিন কাজ, এমনি কইলে কি সব পারা যাবো?
সমাজে চলছে, সমাজের কত মানুষ, কত ধরনের মানুষ আছে, আমার কত রকমের ইজ্জত সম্মান দেয়, আমি কি সবার মনে ফারুক, আচ্ছা এটা ফারতাম না, আচ্ছা এটা মৌলভী সাহেবরা হলো, মৌলভী সাহেবরা তো মাদ্রাসার মধ্যে তো পড়ছে, আর হান্ডেলা যখন বস্তা চলবো কিছু টিহা দিলে এমনি বস কি করবি, এটা কি বস? আল্লাহর কোরআন শুরু হয়েছে কি দিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়া, আর শেষ হয়েছে কি দিয়া? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন মিন শাররিল আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, শেষ কি? সি বা ইয়াসিন মিলছে, একখানা কি হইছে? বাস। আল্লাহর নবীজি বললেন কিতাবের মধ্যে আছে এই বা আর সিন মিললে বাস হয়েছে। আল্লাহর কোরআনের নাম হলো বাস। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বান্দার জিন্দেগি কিভাবে চালাবে, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, পরিবার পর্যন্ত কিভাবে চালাবে, রাষ্ট্রনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, তোমার ব্যবসা নীতি কি হবে, চাকরি নীতি কি হবে, সমাজনীতি কি হবে, দরবার নীতি কি হবে, এই সবগুলোর জন্য যথেষ্ট বর্ণনা দিয়ে কাফি করে পাঠালেন আল কোরআন। সেই কোরআন থেকে বলছি ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গেল। ইউসুফ দাওয়াত দিল, আল্লাহর রাজত্ব কায়েম করো, আল্লাহর শাসন কায়েম করো, আল্লাহর বিধান কায়েম করো। তৎকালীন শাসক মানতে পারে নাই, তার ভাই বেরাদররাও মানতে পারে নাই। ভাই বেরাদররা তার প্রতি রুষ্ট হয়ে একটা কূপের মধ্যে ফেলায় দেওয়া হলো, বিক্রি হয়ে গেল। হ্যাঁ, বিক্রি হইল কি? আপনারা কি শুনতে পাচ্ছেন কথা? শেষ করে দেবো? শেষ? হ্যাঁ, যে কুয়াশার মধ্যে আসতে পারবে, ফোন ধরে না তো আসবে না। একটু একটু আমরা আজ বসে আমরাই শেষ করবো ইনশাল্লাহ। আসেন আসেন আসেন, আমরাই শেষ করবো। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।